তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী সত্যি যদি আপনি নসিহত করেন, সত্যি যদি আপনি বয়ান করেন, সত্যি যদি দিনের কথাগুলি বলেন গো দরদের নবী আমার, আপনার বয়ানে, আপনার লেকচারে, আপনার আলোচনায় আপনি যেটা পৃথিবীর জমিনের ভিতরে মানুষের কাছে কানে 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 দিনের কথা বলবেন, আপনার লেকচারে, আপনার ওয়াজে তানফাউল মুমিনিন, মুমিন যারা পৃথিবীর জমিনে মুমিন মানুষগুলি আপনার কথা শুনে তারা কামিয়াবি হবে, মানে জান্নাতি হবে। নারে তাকবীর! নবীর নসিহতে মুমিনরা কামিয়াবি হবে। কথা খুব ক্লিয়ার করে যাবেন, সিরিয়াল করে। নবীর নসিহতে মুমিন মানুষগুলি কামিয়াব হবে, একথা আল্লাহ বলেছেন। আমার পার্সোনাল বক্তব্য না, আমি কেন তরজমাটা করলাম। এখানে হুজুর আছে, সেই কথা জিজ্ঞেস করে দেখেন, আপনাদের মাদ্রাসার হেড মধ্যে রিসার্চ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মানুষগুলি, মুমিন মানুষগুলি জান্নাত পাবে নবীর নসিহতে। এবার একটা কথা জবাব দেবেন আপনারা, এবার কি আমাদের নবী পৃথিবীতে কি বেঁচে আছেন না ইন্তেকাল করেছেন? আমাদের কাছে আসতে পারবেন কিনা এখন এই মুহূর্তে? একটু জোরে বলেন, নবী বেঁচে আছেন না নবী ইন্তেকাল করেছেন, কোনটা জানেন? দেখি আপনারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন 100% আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন, নবী নাই গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি ইন্তেকাল করে তিনি মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুয়ে আছে। ভাই গো, দরদের নবী আমার ওই যে মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। এখনো পৃথিবীর জমিনে অজস্র মানুষ রয়েছে যারা ভুল আকীদা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে আছে। তারা বলতেছেন নবী মরেন নাই। আমরা যখন নবীর নামে ভালো যোগ করে আমরা দরুদ করি, তখন নবী আমাদের কাছে হাজির হয়ে যায়। তাই নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে যাই, যেটার নাম বলে কিয়াম। এখন অজস্র লোক এরকম আকীদার রয়েছে যারা নবী হাজির নাজির জানে, যারা পৃথিবীর জমিনে, আমরা তা জানি না। আমরা আকীদায়ে সালফে সালেহিনের লোক, কথাটা খুব খেয়াল করে যাবেন। আকীদায়ে সালফে সালেহিন, আমরা সালাফি। পৃথিবীর জমিনের ভিতরে আমরা জানি আমাদের দরদর নবীজি ইন্তেকাল করেছেন। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি শুয়ে রয়েছেন। তার কবর বর্তমান মসজিদ নববীর ভিতরের মধ্যে পড়ে আছে। যারা হজ করতে গেছেন আর যারা উমরা করতে গেছেন, তারা বিশ্বনবীর রওজা, বিশ্বনবীর কবর তারা দেখেছেন। বাবু সালামটা ঢোকার পরে আপনাকে যে বের হয়ে যেতে হবে, বাবু সালামটা ঢোকার পরে দেখবেন ওই জায়গার ভিতরে 3টা সিরিয়াল কবর রয়ে গেছে। প্রথম থাকে, প্রথম যেটা ওই যে চিহ্নর ভিতরে একটা বড় করে একটা সুরাগ দেওয়া আছে, ওখানে বিশ্বনবীর নাম লেখা রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছে। 2 নাম্বার কোটাতে 2টি সুরাগ রয়েছে, আর সুরাগের সাথে 2টি নাম লেখা রয়ে গেছে। একটা নাম, প্রথম নামটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নামটা হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3টা কবর বর্তমান বিশ্বের মাটিতে মদিনাতুল মুনাওয়ারার মসজিদের এরিয়ার ভিতরে। এবার একটু দয়া করে ইতিহাসটা শুনে নেন, কেন হলো 3টা কবর সেখানে? মসজিদ সংলগ্ন কবরটা সেখানে কেন হলো? আমার ভাইরা, আমাদের যিনি বিশ্বের নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারায় যিনি মসজিদ বানালেন, মসজিদ নববী, কোথায় মসজিদ নববী বানানো হলো? ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেন মসজিদ নববী বলে। ভাইগা, 2টা যুবক ছেলের, ইতিম ছেলের জমির উপরে মসজিদ নববী আল্লাহ রাব্বুল আলামিনের নবী বানিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী
মক্কা থেকে যখন হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে যখন চলে গেলেন, সর্বপ্রথম কুবা নামে জায়গাতে কিছুদিন ছিলেন। সেখানে একটা মসজিদ বানালেন, সেটা অবশ্য হিস্টরিতে কতটুকু পর্যন্তই রয়ে গেছে। কিন্তু বিশ্বনবীর মেন মসজিদ হলো মসজিদে নববী, যার ফজিলত সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণনা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদান, আল মসজিদুল হারাম ও মসজিদে হাযা ও মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম একটা মাসআলা শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও। গোটা পৃথিবীর জমিনে নেকির নিয়তে কোথাও তোমরা গোটা পৃথিবীর জমিনে কোনোদিন নেকির নিয়তে সবর করতে পারবে না। আজকে তো মনে 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 মানুষ ভাবেন দিল্লি জামে মসজিদে যাব, বাদশাহ শাহজাহান মসজিদ বানিয়েছিল, দিল্লি জামে মসজিদে 2 রাকাত নামাজ পড়ব। দিল্লি জামে মসজিদে 2 রাকাত নামাজ যদি পড়েন, আপনার গ্রামের জামে মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন, একই সমান নেকি পাবেন, একটুকু কম বেশি পাবেন না। ঢাকা বাইতুল মুকাররমে যদি নামাজ পড়েন, একই সমান নেকি পেয়ে যাবেন। গোটা পৃথিবীর সমস্ত মসজিদের সমান আল্লাহ রাব্বুল আলামিন নেকি করে দিয়েছেন। শুধু 3টা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা নেকি ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর মানুষ নেকির উদ্দেশ্য 3টা জায়গা ছাড়া, 3 মসজিদ ছাড়া কোথাও সবর করতে পারবে না, নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। তবে 3টা জায়গাতে নেকির উদ্দেশ্য সবর করতে পারবে। 1 নাম্বার আল মসজিদুল হারাম। আল্লাহর নবী বলে দিলেন, কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদে হারামের যেটা এরিয়া রয়ে গেছে সেখানে গেলে বুঝতে পারবেন, মসজিদে হারামের একটা এরিয়া আছে, ওই এরিয়ার ভিতরে মসজিদে হারামের হুদুদে হারামের ভিতরে কেউ যদি পৃথিবীর জমিনে 1 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, গোটা পৃথিবীর জমিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যে নেকিটা পাবে, হুদুদে হারাম মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফের ওই হারামের এরিয়াতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। একদম সহিহ হাদিসের বর্ণনা। যদি আপনি মক্কার হেরেমে 1 রাকাত নামাজ পড়তে পারেন, হেরেমে হুদুদে হারামের ভিতরে, গোটা পৃথিবীতে যেখানে আপনি নামাজ পড়েন 1 লক্ষ রাকাত নামাজ পড়ার পরে যে নেকিটা পাবেন, আর মক্কার হেরেমে 1 রাকাত পড়লে সমান সমান নেকি পাবেন। একটাবার সুবহানাল্লাহ জোরে বলেন। মসজিদে আকসায় 1000, মসজিদে নববীতে 1000। কোন কোন riwayate মসজিদে নববীতে 50,000-এর কথা আছে, হয়তো দুর্বল, কিন্তু 1000টাই হাদিস সহিহ। অন্তত 1000 বেশি পাবেন মসজিদে নববীতে নামাজ পড়লে। এবার আসুন আমি ঘটনাটা ক্লিয়ার করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, আল্লাহর নবীজি প্রথম তিনি নিয়াত করলেন তিনি মসজিদে নববী বানাবেন। কালকে ইন্টারনেটে লম্বা ঘটনাটা দেখছিলাম, এমনও দেখেছি অন্য সময়। মসজিদে নববীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারার সাহাবা کرامের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কথাটা বলে দিলেন, আমি নবীজি এখন একটা মসজিদে নববী এই মদিনাতুল মুনাওয়ারাতে আমি বানাবো। সব মদিনার আনসারী সাহাবীরা রেডি হয়ে যায়, নবীকে বলতে শুরু করে দিলেন, হুজুর আমার সুন্দর জমি আছে, আমার জমিনের উপর আপনি মসজিদে নববী বানান গো নবী। আর একজন বলতেছে, হুজুর উনি যা বলেছেন ওনার জমি থেকে আমার জমি আরো সুন্দর, আমার জমির উপর আপনি মসজিদে নববী বানান গো নবী। আর একজনে বলতেছেন, না নবীজি গো না, আমার জমির উপর আপনি মসজিদে নববী বানান। এরকম করে সবাই যখন বলতে শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন, হায় হায়, আমি মসজিদ বানাবো একটা, আর জমি দিতে চাইছে অন্তত 80% মানুষ জমি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারার।
আমি এবার কার জমি নেব, কার জমি ছেড়ে দেব, এটা তো কেমন দেখা যায়, মনে 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 দুঃখ পেয়ে যাবে। তখন নবী বলে দিলেন, হ্যাঁ মদিনার আনসারী সাহাবীরা শুনে নাও, আমি নবীজি গো মক্কা থেকে হিজরত করে আমার উটনির পিঠে চড়ে চলে এসেছি মদিনাতুল মুনাওয়ারাতে। আমার উটনিটার নাম হচ্ছে কাসওয়া। নবীর যেটা উটনি ছিল কাসওয়া নাম ছিল নবীর উটনিটার। নবী বলে দিলেন, আমার সাহাবা কেরাম শোনো, আমার উটনিটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে চলছে। নারে তাকবীর। তোমাদের কাছে বলে দিলাম আমি নবী, আমার উটনিটা টুক 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 করে চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে উটটা চলতে চলছে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মসজিদে নববীর জান্নাত কোথায় জমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কবুল হয়ে গেছে। আমার উটনিটা যেতে 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 যে জায়গাতে বসবে ওই জায়গাতেই মসজিদে নববী হবে। বাস। সাহাবা কেরাম বললেন, ঠিক আছে, তাহলে তাহলে তার পার্সোনাল কেয়ার হলো না, উট যেখানে যাবে। কিতাবের ভিতরে লেখে, ভাই গো, বড় বড় সাহাবা কেরাম বলেন, উটটা যখন হাঁটতে শুরু করে দিলেন, নিজের বাড়ির কাছে যখন আসে খুশিতে বাগবাগ, মনে হয় আমার বাড়ির সম্মুখে আমার জমির উটটা বসবে। যখন পেরিয়ে যায় গো, চোখের পানি ওই আনসারী সাহাবীটার জমিনের ভিতরে টলমল হয়ে যায়। আশা করেছিলাম মসজিদ নববী আমার জমির মধ্যে হবে, হলো না। এরকম উটটা চলতে চললেন চলতে চললেন, সাহাবা কেরাম পিছনে পিছনে যেতে শুরু করলেন। যেতে 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 বর্তমান যেটা মসজিদ নববী, ওই জায়গাটা ছিল দুটি ইতিম ছেলে গো, একজনের নাম সহল আর একজনের নাম সোহাইল। এই দুটি ইতিম ছেলে, তার বাবা ছিল না, মাও তার ছিল না, আর একজনের আন্ডারে তারা চলতে শুরু করেছিল। এই দুই ছেলে, ওই যে ওই দুই ছেলে চলছিল আর একজনের আন্ডারে। ওই ছেলেদের পঞ্জুক্তভুক্ত জমির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটটা যায়া দাঁড়িয়ে গেলেন, উটটা যায়া বসে পড়লেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। উটনিটা যা সেখানে যখন বসে পড়লেন, ভাই গো, সব সাহাবারা তাজ্জব হয়ে গেল। হায় হায়, আমরা কত বড় 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 লোক, আমাদের কারোই জমি কবুল নাই গো। ইতিম দুটি ছেলে সহল সোহাইলের জমির উপর উটনিটা যায় বসে পড়েছে। ওই দিন সহল সোহাইল নবীর দলে পিছনে 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 যাচ্ছে। কিতাবের ভিতরে লেখে, ওই জায়গার ভিতরে যখন বসে পড়েছে, দৌড়ে যুবক দুটো চলেছে, বড় ভাইটা চলেছে, সহল চলেছে। হুজুর গো, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেবী গো, আপনাকে স্বাগতম জানাই। আপনি না বলেছেন আপনার উটনি কাসওয়া যে জায়গায় পড়বে সে জায়গাতে আপনি মসজিদে নববী বানাবেন। হুজুর গো, এই জমিটা আমার দুই ভাইয়ের জমি, এই জমির উপরে আপনার উটটা বসেছে, আমি এই জায়গার ভিতরে মসজিদে নববী হবে। নবী বললেন, ঠিক আছে চল সোহাইল, তোমাদের জমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। সহল সোহাইল বলে দিলেন, হুজুর গো, আমরা যতটুকু জমি আপনার আপনি নিয়ে নেন, আমরা ইতিম দুই ভাই মসজিদ নববীর জন্য দিয়ে দিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। নবী বলে দিলেন, সহল, এটা কথা তুমি শুনে নাও, আমি জানি তোমরা দুই ভাই ইয়াতীম, আমি জানি, আমি শুনেছি তোমরা দুই ভাই ইয়াতীম। তোমাদের জায়গাটা নিয়ে না হলো, তবে তোমরা শুনে রাখো, আমি আখেরি নবী, তোমাদের এই জমিটা আমরা বিনা পয়সায় বিনা মূল্যে নিতে চাই না, বর্তমান যেটা বাজার মূল্য, কারণ তোমরা দুই ভাই ইতিম, এই বাজার মূল্যটা দিয়ে তোমাদের জমিটা নিয়ে নিতে চাই। বাজার মূল্য দিয়ে দেবেন। ওই জমির ভিতরে সামান্য কিছু খেজুর গাছ ছিল, খেজুর গাছগুলি সাফ করে দেওয়া হলো, বাজার মূল্য নির্ধারণ করা হলো। সর্বপ্রথম যিনি টাকা দিয়েছিলেন তিনি ছিলেন পৃথিবীর জমিনে দান ইতিহাস সৃষ্টিকারী
আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিজরতের সাথে হযরত আয়েশা সিদ্দিকার আব্বা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জানের জান মুহাম্মদের সাহাবী পৃথিবীর বিশ্ব নবীর পরের প্রথম খলিফা তিনি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, কিতাব খুলে যখন বেরিয়ে যাবে, তিনি যখন মক্কা থেকে মদিনার থেকে বেরিয়ে যায় ৯,০০০ রৌপ্য মুদ্রা নিয়ে তিনি বেরিয়ে গেছিলেন জমিনের ভিতরে। ভাই গো, ৩,০০০ রৌপ্য মুদ্রা তার রাস্তার ভিতরে হিজরতের পথে তার খরচ হয়ে যায়। ৬,০০০ রৌপ্য মুদ্রা যখন বাকি ছিল, নবী যখন বললেন জমির মূল্যটা দিয়ে দিতে হবে, এমনই সাহাবী আবু বকর গাও ৬,০০০ রৌপ্য মুদ্রার তহবিলটা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে দিয়ে বলতেছেন, নবী গো, এই মসজিদ নববীর জমি কেনার জন্য আমার কাছে যা ছিল আমি টোটাল আপনার কাছে জমা করে দিলাম। এই তো সাহাবী, তার নাম হযরত আবু বকর। এটা ছিল বিশ্ব নবীর সাহাবী। হযরত আবু বকর দিয়ে দিলেন। আবু বকর সব থেকে প্রথম টাকা সেদিন দিয়ে দিয়েছিল। তারপর আবু বকরের অবস্থা, এই কোরআনে কারিমের সূরা আল-লাইল খুলবেন, হযরত আইনুল বারী আলী আবি সাহাবের যদি কারো কাছে তাফসীর আইনি থাকে খুলে দেখেন সূরা আল-লাইলের, সেখানে আবু বকরের জিন্দেগি একটা হিস্টোরি বর্ণনা করা আছে। আবু বকর পৃথিবীর জমিনে কেমন ধরনের সাহাবী, জমিনের ভিতরে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানজারতুকুম নারান তালাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুযান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে বিভিন্ন মুফাসসিরিন কিরাম তুলে ধরেছেন, এই আয়াতটা নাজিল হয়েছিল পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। বলবেন কেমন করে? ইতিহাসটা সেখানে তুলে ধরছেন হাফেজ শেখ আইনুল বারী তাফসীর আইনিতে ঘটনাটা লিখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত টাকা পয়সা যখন দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে মসজিদ নববীর জন্য, এদিকে মদিনায় থাকতে শুরু করে দিল, চলছে নবীর সাথে চলছে যা কিছু ছিল সমস্ত কিছু দিনের জন্য তিনি বিলীন করে দিলেন। একদিন মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। আবু বকর এত লজ্জাশীল ছিল, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যে অভাবে তার শরীর পুড়ে যাচ্ছে, নিজের অভাবে তিনি কষ্টের উপর কষ্ট তিনি তুলে ধরছেন। একটা কথাও কোনোদিন কাহারই কাছে তিনি বলে নাই যে আমি আবু বকর আমার জমিনের ভিতরে কষ্ট হয়েছে, বলেন নাই। কেমন করে চলছেন? নাই কিছু। কোরআনের তাফসীরে লিখেছেন, ওই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বলের ভিতরে ছিল তার একটা কম্বল আর একটা লুঙ্গি, মাত্র দুটো সম্বল। আবু বকরের কাছে যে একটা চাদর বা কম্বল আর ছিল একটা লুঙ্গি, এই হলো হযরত আবু বকরের সম্পদ। আর হযরত আবু বকরের কাছে কিছু নাই, সমস্ত বিশ্ব নবীর কাছে মসজিদ নববীর জন্য দিনের জন্য সব খরচ করে ফেলেছে। এই দুইটা কাপড় দিয়ে হযরত আবু বকর চলছে। নামাজ পড়ে কোন সময় লুঙ্গি যদি ভিজিয়ে দেয়, ওই কম্বলটা পেঁচিয়ে তখন লুঙ্গিটা ভেজে, আবার কোন সময় কম্বলটা ধুয়ে দেয়, লুঙ্গিটা পরিধান করে নেয়, কম্বল গায়ে দিয়ে ওই লুঙ্গি পিনতে সব সময় মসজিদ নববীতে নামাজ পড়তে চলতেন হযরত আবু বকর। আচ্ছা বলেন তো, ওই দুইটাই যদি কাপড় হয়, একটা লুঙ্গি আর একটা কম্বল কতদিন যাবে? ওই যুগের কম্বলের সুতা ছিল নরম, কম্বলের সুতাটা রেখে ফেটে যায়, ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বলটা গায়ে দিয়েছে, কিন্তু কম্বলের রেক সুতাগুলি যখন ছিঁড়ে যায়, হযরত আবু বকরের শরীরের অঙ্গগুলি জমিনের মধ্যে বেরিয়ে যায়। গেঞ্জি তো নাই, শরীরের অংশ বেরিয়ে যায়। হযরত আবু বকর দেখলেন, ইস, আমি নামাজ পড়তে যাব,
আমার শরীরের রঙ যদি বেরিয়ে যায় কেমন দেখা যায়, হয়তো দোকান থেকে একটু সুতো কিনবে, সুই কিনবে, এই টাকাটা হযরত আবু বকরের কাছে নাই, আবু বকরের কাছে নাই। অথচ কোনো কিছুই নেই আবু বকরের কাছে। যখন দেখলেন নাই গো সুই সুতো কেনার মতো ব্যবস্থা হযরত আবু বকরের নাই, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাও কাহাকেও বলে নাই যে আমার সুই সুতার প্রয়োজন আছে, আমার কাছে টাকা নাই, আমার কম্বলটা ছিঁড়ে গেছে, আমার চাদরটা ছিঁড়ে গেছে, এই কথাটা কাকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নাই। না বলে তিনি মনে মনে থেকে চিন্তা করতে শুরু করে দিলেন, নামাজ পড়তে যাব, অবস্থা যদি দেখে আমার একটু লজ্জা লাগছে। তিনি বিকাল বেলা আসর নামাজ পড়ার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারার একটা খেজুরের বাগানে একাই কম্বল পিন্দেই তিনি ঢুকে গিয়েছে, কম্বল গায়ে ঢুকে গেছে খেজুরের বাগানে। খেজুর গাছে আপনারা লক্ষ্য করে দেখিয়ে, খেজুর গাছে এরকম দিকলা দিকলা খেজুর গাছের কাটা হয়, ডাইলের মধ্যে খেজুরের কাটা হয় না ভাই? খেজুরের কাটা দেখেননি? খেজুর গাছের কাটা। উনি সুই সুতো কেনার পয়সা নাই হযরত আবু বকরের। আসরের পরে সন্ধ্যার আগে তিনি ওই খেজুর গাছের লম্বা লম্বা কাটা গুলিন ঢালের মধ্যে থেকে ছিঁড়ছে, লম্বা লম্বা কাটা গুলিন ছিঁড়ে নে রুমের ভিতরে বসে বসে ওই ফাটা কম্বলটা পিনের মতো করে এরকম করে কম্বলের সাথে লাগিয়ে দিয়েছে, যেন সুতাটা যে ছিঁড়ে গেছে যেন লেগে থাকে, নামাজ পড়তে আবু বকরের শরীরের অংশটা যেন বেরিয়ে না যায়। এরকম করে তিনি মাগরিবের নামাজ পড়েছেন। এবার একটা কথা আপনাদের কাছে বলছি, গায়ের ভিতরে তো গেঞ্জি নাই, খেজুর গাছের কাটা দিয়ে যদি তিনি পিন মারার মতো করে মারছে, যখন চাদরটা গায়ে দেবে গো শরীরের ভিতরে হানবে কি হানবে না? কাটাটা শরীরে হেনে 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 যায়। ওরকম করে তিনি মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ তিনি পড়েছেন, রাত্রিবেলা শুয়ে থেকেছেন, ফজরের নামাজও পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থায়। ফজরের নামাজ পড়ার পরে তিনি একটু চিন্তা করতেছেন, আমি তো আমার চাদরের সঙ্গে খেজুরের কাটাগুনি লাগিয়ে দিচ্ছি, আমি একটু যাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছন থেকে একটু পিছিয়ে যাইয়া একটা খোটার খাম্বির আড়ালে বসে হযরত আবু বকর সিদ্দিক তাসবিহ তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাসবিহ তাহলিল পড়ছে খাম্বির আড়ালে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আবু বকরের অবস্থা দেখে হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ে নবী ঘুরে বসে আল্লাহ নবী তাসবিহ তাহলিল পড়ছেন, ইনদামেন সময় হযরত জিবরিল এসে হাজির। নবীকে সালাম দিয়েছেন, নবী ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন কি, আপনি কি আবু বকরের খবর জানেন? দেখেন, আপনি কি আবু বকরের খবর জানেন গো নবী? নবী চমকে গেছেন, কি হয়েছে আবু বকরের? আপনি কি আবু বকরের খবর জানেন নবী গো? হযরত আবু বকর সিদ্দিক আপনার এমনই একজন সাহাবী যে হযরত আবু বকর আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে তার সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়ে আজকে হযরত আবু বকর তার সম্পদের ভিতরে একটা লুঙ্গি একটা কম্বলটা ছিঁড়ে গেছে, রাখে হযরত আবু বকর সিদ্দিক খেজুরের কাটাগুলির লাগিয়ে গায়ে দিয়ে তিনি ফজর নামাজ পড়ে আজকে খাম্বিরি করে তিনি তাসবিহ তাহলিল করছেন। হযরত আবু বকরের আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া হযরত আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট সালাম জানিয়ে দিয়েছে। নবীজি গো
আপনি আবু বকরের কাছে যান, আল্লাহ নিজে আবু বকরকে সালাম জানিয়েছে, খবরটা আপনি দিয়ে দেন। আর হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকরের বর্তমান যে এই অবস্থা, আল্লাহর প্রতি খুশি আছে কি না? জান, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বারের কাছ থেকে নবী উঠে গেলেন, যেখানে নামাজ পড়াচ্ছিলেন নবী উঠে গেলেন, তালাশ করতেছেন আবু বকর, আবু বকর। নবী নজর করে দেখেন খাম্বির আড়ালে হযরত আবু বকর বসে বসে তাসবিহ তালিল করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এগিয়ে গেলেন, আবু বকরের দিকে এগিয়ে গেলেন। নবী হযরত আবু বকরের গায়ের ভিতরে চাদরটা লাগানো রয়েছে, শরীরে তো গেঞ্জি নাই, কোনো কিছু নাই, ফাটা চাদরের ভিতরে কাটাগুলি রেক রেক করে লাগা রয়েছে। আবু বকরের শরীরের ভিতরে হেনে 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 যায়। আল্লাহর নবী দেখে চোখের পানি নবীর পড়ছে। হায় রে আবু বকর, তুমি এমন অবস্থা হয়ে গেছো, তুমি একটা বারো তো আমার কাছেও তুমি বলো নাই রে আবু বকর। তুমি কালকে এমন 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 করেছো, জিবরিল আমার কাছে বলে দিয়েছে। আবু বকর গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার প্রতি সন্তুষ্টি হইয়া আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে। মসজিদে নববীতে যখন এই কথা শুনলেন হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি আল্লাহর সালাম আবু বকরের পড়ছে। ওয়ালাইকুম সালাম বলে হযরত আবু বকর নবীর মুখের দিকে তাকিয়ে আছে, আর সব সাহাবীরা আবু বকরের দিকে তাকিয়ে আছে। কি ঘটনা! তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, আবু বকর, তুমি এত সম্মানী, এত তোমার টাকা পয়সা তো ছিল আছে মক্কায়, তুমি আজকে মদিনায় এসে সমস্ত কিছু দিয়ে তুমি এই অবস্থা হয়েছো, তুমি দিনের জন্য, তুমি কি আল্লাহর প্রতি খুশি আছো না বেজার? হযরত আবু বকর একটা শব্দ তিনি সেদিন 3 বার উচ্চারণ করলেন, নবী গো, আনা আর রাব্বি রাজিন, আনা আর রাব্বি রাজিন, আনা আর রাব্বি রাজিন। হযরত আবু বকর আল্লাহকে বোঝানোর জন্য 3 বার বললেন, নবী গো, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনের ভিতরে হেদায়েত করেছে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে থাকার উপর আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, আমার কষ্ট আমি কষ্ট মনে করি না, আমি আল্লাহর প্রতি 100% রাজি আছি, 100% রাজি আছি, 100% রাজি আছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সালাম পেয়েছিলেন পৃথিবীর জমিনে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আমি কথাটা বলছিলাম মসজিদে নববীর জন্য দিয়েছিলেন। এবার সেই জায়গাতে মসজিদে নববী হলো কোথায়? সোহেলের জমিনের উপরে। প্রথম যে মসজিদটা বানানো হয়েছিল 105 ফিট লম্বা করে বানানো হয়েছে। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন, 105 ফিট লম্বা আর 90 ফিট চওড়া, আর ওই 10 ফিট উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মসজিদে নববী বানানো হয়েছিল। অনেক লোক সাথে একসাথে নামাজ পড়া যায়। মসজিদে নববী বানানো হলো, ওই মসজিদে নববীর একটা সাইডের দরজা রাখা হলো, আর ওই সাইডের দরজা দিয়ে কিছু কুঠুরি সাইজ করে বানানো হলো। ওগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রীদের রুম। তাই প্রথম যেটা রুম বানানো হলো, ওই রুমটা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা বা আয়েশার রুম। প্রথম যেটা রুম ছিল মসজিদে নববীর একটা সাইটের দরজা দিয়ে যেটা প্রথম কামরা বানানো হলো ছোট করে, ওটা ছিল হযরত আয়েশার জন্য। আরো অন্যান্য বিবিদের ছিল, এদিকে ছিল, ওটা প্রথমটা হযরত আয়েশার। মসজিদে নববীর একটা কোণাতে
আরো ছোট 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 ঢিবির মতো বানানো হলো। ওই জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বানিয়েছিলেন। আসহাবে সুফফা 70 জন সাহাবী ছিল, নবীর কাছে তারা ছিল। তাদের কোনো বাপ মাও ছিল না, তাদের টাকা পয়সা ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, তাদের কোনো বংশ পরিচয় ছিল না, তাদের কিছুই ছিল না। তারা এসে শুধু নবীর কাছে বলছেন, আমাদের কিছুই নাই গো নবী, আমার কিছু নাই, আমি আজ থেকে আপনার দরবারে থাকবো, কিছু পেলে খাবো, না পেলে না খেয়ে থেকে যাব, তবে আপনার খিদমতে থাকবো। এমন করে 70 জন সাহাবী ছিলেন। এদেরকে বলা হয় আসহাবে সুফফা। এরা ছিল মসজিদ নববীর একটা কর্নারের রুম বলেন ছিল। যেমন হযরত আবু হুরায়রা আসহাবে সুফফার একজন, এরকম 70 জন ছিল। আমি বলছিলাম নবীর কবর কেন মদিনার মসজিদ সংলগ্ন, এটা কথাটা বলার জন্য টোটাল ইতিহাসটা নিয়ে আসলাম। এবার কথাটা শুনে নেন। আমাদের যিনি বিশ্বের নবী, আমাদের নবী শুধু নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখিরি নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিতে ইন্তেকাল করেছেন, আল্লাহ একটা বিধান নবীদের জন্য আলাদা করে দিয়েছিলেন। যেমন আজকে যদি আপনার ভাই কলকাতা নিয়ে গেছেন ট্রিটমেন্ট করার জন্য, হঠাৎ করে হসপিটালে মারা গেল, ওখান থেকে অন্তত আপনারা গাড়ি ভাড়া করে বাড়িতে এনে আপনারা মাটি দেবেন, বা আমরা দিয়ে থাকি। দূরে মারা গেল ওখান থেকে নিয়ে এসে আমরা মাটি দেই। যতই 5-10 কিলোমিটার দূরে মারা গেলেও, হসপিটালে মারা গেল, ওখান থেকে আমরা বাড়িতে এনে গ্রামে কবর দেই, দাফন করি। কিন্তু বিশ্ব নবীদের জন্য খাস ছিল, নবীদের জন্য খাস নিয়ম ছিল। এটা আল্লাহ প্রাইভেট কানুন বানিয়েছিলেন নবীদের জন্য। নবীরা পৃথিবীর যে জমিনের উপরে শুয়ে থেকে মারা যাবে, ওই জায়গাটাই হবে নবীদের কবরের জায়গা। একবারে কথাটা ক্লিয়ার করে যাবেন, এটা নবীদের জন্য খাস কানুন ছিল। যে জায়গায় শুয়ে তাদের আত্মা বের হবে, ওখানেই তার কবর হবে, কারণ আল্লাহ তাআলা সেই জায়গাতেই তার জানটা নেবে, ওখানেই তার কবর হবে। এটা কানুন ছিল নবীদের জন্য। এবার একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজি, আমি গজলের ভিতরে বলছিলাম, কিন্তু কথাটা 12ই রবিউল আউয়াল হোমবার রোদেনা রাসূলুল্লাহ আমার মাঝত না, আল্লাহ তাআলাই কি আনিলে তুলি এবসর মাজারে পারাই, আল্লাহ তাআলাই কি আনিলে তুলি আমারে মাজারে পারাই। আমাদের যিনি বিশ্বের নবী, 12 রবিউল আউয়াল সোমবারের দিন, বর্তমান ধরেন 9টা থেকে 10টা বেলা, এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। খুব ভালো করে কথা জেনে নেবেন, সোমবারের দিন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। কিন্তু নবী যে ইন্তেকাল করবেন, নবী যে অসুস্থ হয়ে গেলেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে আল্লাহর নবী কোন দিন অসুস্থ হল। কত 5-7 মিনিট লাগবে, শুনে নেন। আমার ভাইরা, আমাদের যিনি বিশ্বের নবীজি, বৃহস্পতিবারের দিনে সারাদিন গত রাত্রি যখন সূর্যটা ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। বৃহস্পতিবার সারাদিন গত রাত্রিতে যেটা মাগরিবের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মসজিদে নববীতে নবীজি আদায় করলেন। নবী নিজে ইমামতি করে আদায় করে দিয়েছেন। নবীর শরীর তখন অসুস্থর মধ্যে, নবীর শরীর অসুস্থ নিয়েই আল্লাহ নবী মাগরিবের নামাজ বৃহস্পতিবার সারাদিন গত রাত্রি পড়িয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আর রাহিকুল মাকতুমে বুখারীর কয়েকটা বর্ণনা একত্রিত করে বর্ণনা দেওয়া আছে, আপনারা পড়ে দেখবেন। বাংলা তার রাহিকুল মাকতুম মোবাইলে ডাউনলোড করে একদম পড়বেন, পড়তেই শুধু মনে চাবে। নবীর হিস্টোরি সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছিলেন সৈফুর রহমান মোবারকপুরি, আর রাহিকুল মাকতুম লেখে হিস্টোরিটা মোবাইলে গুগলে যাওয়ার পরেই আপনার রাহিকুল মাকতুম লিখে দেবেন, কিতাবটা আসবে, পড়ে নেবেন যুবক ভাইরা, মুরব্বীরা। এবার কথাটা বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজটা পড়লেন। নামাজ পড়ার পরে
শরীর অসুস্থ, তাড়াতাড়ি করে সাইটের দরজা দিয়ে আল্লাহর নবীজি হযরত আয়েশার রুমে ঢুকে গেলেন। প্রথম রুমটা হযরত আয়েশার, সেই রুমে ঢুকে গেলেন আল্লাহর নবী। ঢুকে যাওয়ার পরে বিছানায় শুয়ে আছেন, শারীরিক অসুস্থতা বেড়ে যেতে চলছে নবীর, শরীর অসুস্থতা বেড়ে যাচ্ছে নবীর। আয়েশাকে বলতেছেন, আয়েশা আমার শারীরিক অসুস্থতা বেড়ে যাচ্ছে। হযরত আয়েশা যতটুকু খিদমতের দরকার করে যাচ্ছে। ইন্দামিন সময় মসজিদে নববীতে এশারের আজান করে গেল, আজান হয়ে গেল, আজান হয়ে গেল, মসজিদে নববীতে আজান হয়ে গেল এশারের। আজান শোনার পরে চতুর্দিক থেকে দুমদুম দুমদুম করে সাহাবা কেরাম এশারের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যায়। এখনকার মতো তো নয়, আজান শোনার পরও আমরা বাড়িতে থাকি, এখনকার মতো নয়। এখনো মক্কা মদিনায় অন্যান্য আমল তারা যাই করুক, কিন্তু আজান শোনার পরে তারা সব দোকানের মতো দোকান ফেলে দিয়ে তারা দোকান খুলেই তারা চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য। ওখানে লক্ষ লক্ষ টাকার দোকান থাকা দেখার নাই, আজান হয়ে গেছে তারা মসজিদে। আপনারা যারা যাবেন তারা দেখবেন, আমি বলছি যারা যায় আপনারা নজর করে দেখেন, শুনে দেখেন, তাদের কাছে নামাজে পাকা। সাহাবা কেরাম মসজিদে নববীতে চলে গেছেন, কিন্তু নবী অসুস্থতা বেড়ে গেছে। নবী যে রুম থেকে মসজিদে নববীতে আসবে এই ক্ষমতাটা সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। অসুস্থতা বেড়ে যায়, অনেক দেরি হয়ে যাচ্ছে মসজিদে নববীতে। সব সাহাবীরা সুন্নত পরে 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 বসে আছে, নবী আসবেন আমরা নামাজ পড়ব। তখন তার ঘড়ি ঘন্টা ছিল না, একটা টাইম নির্দিষ্ট ছিল, এতক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। নাই নবী আসেন না, নবী আসেন না। সব সিদ্ধান্ত করে বললেন, আবু বকর তুমি যাও, তোমার বেটির রুমে তুমি যাও, খবরটা নাও তো নবীর কি অবস্থা আছে, আমরা সবাই অপেক্ষা করছি। আল্লাহর নবী বিছানায় শুয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রুমে ঢুকলেন, আয়েশার রুমে ঢুকলেন। হযরত আবু বকর দেখে আল্লাহর নবী বিছানাতে শুয়ে আছে। নবী যখন আবু বকরের সালাম পেয়ে গেলেন, আবু বকরের সালামের জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। প্রথম বাক্যটা সালামের উত্তর নেওয়ার পরে বলেন, আবু বকর মসজিদে নববীতে কি জামাত হয়ে গেছে নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কেমন করে জামাত হবে? আপনি জান নাই মসজিদে নববীতে আপনি না যাওয়া পর্যন্ত সাহাবীরা জামাত পড়ে নাই। সব আপনার অপেক্ষা আছে গো নবী, আপনি যাবেন ইমামতি করবেন, আপনার ইমামতির পিছনে আমরা সবাই মিলে নামাজ পড়ব, আমরা সবাই মিলে আপনার পিছনে নামাজ পড়ব। তাই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বললেন, আবু বকর তাহলে দেরি করো না, অনেক সময় পেরিয়ে গেছে, যদি দেরি করো না পানি আনো, আমাকে একটু ওযু করে দাও, ওযু করিয়ে দাও, আমি ওযু করে আমাকে দুইজন তোমরা ধরো তুলে দাও, আমি যাব মসজিদে নববীতে, আমি নামাজ পড়ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা পানি এনে দিলেন। হযরত আয়েশা আবু বকর মিলে বাপ বেটি মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ওযু করিয়ে দিলেন। ওযু যখন শেষ হয়ে গেল, নবী বলেন, আবু বকর তুমি আমার একদিকে ধরো, আয়েশা রে তুমি আমার একদিকে ধরো, আমি যাব মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য, এশারের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা বলেন, তখন বিশ্বের নবীকে জমির ভিতরে শুয়েছিলেন, আমরা দুই দিক থেকে দুইজন ধরে কেবলমাত্র যে লোকটা দাঁড় হবে খাড়িয়ে যাবে আদা তুলেছি, আদা তোলার পরে বিশ্ব নবী বেহুশ হয়ে যায়। নবীর জ্ঞান নাই, নবী জ্ঞান হারিয়ে দিলেন। যখন নবীর জ্ঞান হারিয়ে গেল, নবীকে আবার শুয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বিছানার উপরে শুয়ে দিলাম। অনেক সময় পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন জ্ঞান ফিরে পেলেন, রুমের ভিতরে আয়েশা আর আবু বকর ঘটনাগুলো সব প্রত্যক্ষ করছেন। অনেক সময় পরে
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন জ্ঞানটা ফিরে আসছেন, সর্বপ্রথম প্রশ্ন করলেন, আবু বকর, মসজিদে নববী থেকে জামাত হয়ে গেছে নাকি? হযরত আবু বকর, হুজুর হয় নাই, আপনি গোসল করিয়েছিলাম নিয়ে যাবো বলে বেহুশ হয়ে গেলেন। ওই দিন আপনার কাছে বসে আছে, কেবল আপনার হুঁশ চলে আসলো। বলে, আবু বকর গো, আমাকে তুমি আবার ওযু করিয়ে দাও। এরকম করে 3 বার ওযু করে দেওয়া হয়েছে। 3 বার নবী যখন বেহুশ হয়ে গেল, চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবার আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর, আমি জমিনের ভিতর আখেরি নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমি পরপর মসজিদে নববীতে এশার নামাজ পড়ার জন্য, জামাতে পড়ার জন্য আজকে 3 বার তোমরা আমাকে ওযু করিয়ে দিলে। আমি 3 বার চেষ্টা করলাম, আমি 3 বার বেহুশ হয়ে গেলাম। আমি নবীজি গো, আমার দিলে আমি বুঝতে পেরেছি, আবু বকর, আজ থেকে মসজিদে নববীতে নামাজ পড়ার ভাগ্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর নতুন করে রেখে দেয় নাই। আবু বকর রে, আবু বকর, দেরি হয়ে গেছে, তুমি যাও। আমি বিশ্ব নবী বেঁচে থাকতে তোমাকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মসজিদে নববীতে যাইয়া তুমি আমার হিসাব আর স্থান দখল করে তুমি মসজিদে নববীতে জামাত পড়িয়ে দাও। হযরত আবু বকরকে যখন নবী হুকুম করে দিলেন, হযরত আয়েশা দেখলেন আমার আব্বা খুবই সরল সহজ। এই হাজার হাজার সাহাবীর ইমাম আমার আব্বা হবে, কি জানি লোকেরা কোন কথা বলবে, মানবে কি মানবে না। তখন বলছিলেন, হুজুর গো, আমার আব্বা সরল সহজ, আপনি হযরত ওমরকে দেন, আমার আব্বাকে দিয়েন না, আমার আব্বা খুবই সোজা। সেদিন নবী বলছিলেন, আয়েশা রে, কোন কথা তুমি বলো, আমি যেমন আবু বকরকে চিনি তুমি চেনো না। পৃথিবীর জামিনে আবু বকরই প্রথম যোগ্য যিনি মসজিদ নববীর ইমাম হবে। তুমি এখানে বিতর্ক করো না। হযরত আবু বকর সিদ্দিক রুমে চলে গেলেন, মসজিদে ঢুকে গেলেন, বললেন, হুজুর অসুস্থ, আসতে পারে, আমাকে ইমামতি করতে বলেছেন। ভাই গো, যেমন ছিল হযরত আবু বকর সিদ্দিক, যেমন ছিল সাহাবীরা, সবাই এক বাক্যে আবু বকরের পিছনে এশারের নামাজ সবাই আদায় করে নিল। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কেউ বললেন না যে না, তোমার পিছনে পুরো অন্যকে আমরা বানাবো। হ্যাঁ, আমার কিচ্ছু না, নবী যদি বানিয়েছেন বাস হয়ে গেছে, যাও। খুব শর্টলি বলছি, এশারের নামাজ আবু বকর পড়ালেন, ফজর পড়ালেন, শনি শুক্রবার হয়ে গেল, জমা পড়ালেন। এরকম করে পড়াইতে পড়াইতে রবিবারের দিন সারাদিন গত রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘরেই নামাজ গুলিন পড়ে যাচ্ছেন, মসজিদে আসে না। রবিবার দিন সারাদিন গত রাত্রি এশার হয়ে গেছে, ফজরের নামাজ আজান হয়ে গেছে, ফজরের জামাত শুরু হয়ে গেল সোমবারের দিন সকাল বেলাতে। ফজরের যখন আজান হয়ে নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আয়েশা, আমার যেমন ভালো লাগছে, আমাকে একটু তুলে নাও, তুমি তুলে নাও, আমি একটু যাব মসজিদে নববীর দরজা, আমাকে নিয়ে যাও। হযরত আয়েশা বলেন, বুখারীতে হাদিস আছে, আমার কান্দে ভর দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আমার কান্দের ভর দিয়ে 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 আমার দরদের নবী আমার মসজিদে নববীর সাইডের দরজায় পৌঁছে গেলেন। আবু বকর সিদ্দিক আমার আব্বা বুঝতে পারলেন নবী দরজার কাছে এসেছেন। হযরত আবু বকর ইমামের জায়গা থেকে সরে যেতে চাইছেন। নবী এখান থেকে বলতেন, আবু বকর রে, না না না, তুমি ইমামতি করে দাও, আমি শুধু দেখার জন্য চলে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাঁধে হাত দিয়ে একটু মিষ্টি হেসে দিলেন। হযরত আবু বকর ইমামতি করছে, আর হাজার হাজার সাহাবা কেরাম বিনা দ্বিধায় আবু বকরের ইক্তেদা করছে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। নবী হেসে দিয়েছিলেন। হযরত আয়েশা বলেন, আমি ভাবলাম নবী একবারে মনে হয় সেরে গেছে। আমার খুশি, অন্তর খুব খুশি হয়ে গেল। আল্লাহর নবী দেখে মিষ্টি হেসে দিয়ে বলতেছেন, আমাকে নিয়ে যাও রুমে। নিয়ে আসা হলো আবার বিছানায়। এবার সূর্য উঠে গেল, সোমবার দিন সকাল বেলাতে সূর্য উঠছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অসুস্থতা বেড়ে যাচ্ছে।
একটু সূর্য উঠছে আর অসুস্থতা বেড়ে যাচ্ছে, একটু সূর্য উঠছে আর অসুস্থতা বেড়ে যাচ্ছে। এমন করে 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 যখন বেড়ে যেতে চলছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিয়ে দিলেন, ওগো হাসান হোসেনের আম্মা, ওগো ফাতেমা তাজ-জাহরা, তোমার আব্বা অসুস্থতা বেরিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে চলে এসে যাও। হযরত ফাতেমা যখন খবর পেয়ে গেলেন আব্বার অসুস্থতা বেড়ে গেছে, তাড়াতাড়ি করে হযরত আয়েশার রুমের ভিতরে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রুমে ঢোকার পরে হযরত ফাতেমা তাজ-জাহরা দরজা থেকেই দেখতেছেন বাবা ছটফট করতেছে, জানকান্দানি মনে হয় শুরু হয়ে গেছে, বাবা ছটফট ছটফট করছে। ওই মুহূর্তে গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর অবস্থা দেখে নিয়ে দরজাতেই হযরত ফাতেমা তাজ-জাহরা ঠুম করে দাঁড়িয়ে যাইয়া বাবার দিকে নজর করে চোখের পানি ঝাড় করে ধরে কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতেমা যখন কান্না শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন বেটি আমার কাঁদছে। ফাতেমা তাজ-জাহরাকে ডাকলেন, বেটি রে, হে বেটি তুই আমার কাছে আয়, তোকে আমি কানে কানে দুটো কথা বলতে চাই, কারণ আমি জোরে করে কথা বলতে পারি না, আমার সময় শেষের দিকে হয়ে গেছে রে বেটি, তুই তাড়াতাড়ি করে তুই আমার কাছে আয়। হযরত ফাতেমা তাজ-জাহরা চলে আসলেন, বাবার মাথার পাশে বসলেন। হযরত ফাতেমাকে বললেন তোর কানটা আমার মুখের কাছে দিয়ে দে। হযরত ফাতেমা তাজ-জাহরা তার কানটা নবীর মুখের কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবী ফিস 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 করে হযরত ফাতেমার কাছে কি যেন বললেন। হযরত আয়েশা বলেন, নবী যখন ফাতেমাকে কথা বলতে চাইছেন আমরা দূরে থেকে দেখছি ফাতেমাকে ফিস ফিস করে কি যেন বললেন নবী। হযরত ফাতেমা তাজ-জাহরা প্রথম কথাটা শোনার পরে যতটুকু কাঁদছিলেন আরো বেশি করে কাঁদতে লাগিয়ে দিলেন। এবার আল্লাহর নবী বললেন, বেটি রে তুই কান্দিস না, তুই কানটা আবার আমার মুখের কাছে তুই লাগিয়ে দে। আবার হযরত ফাতেমা মুখের কাছে কানটা লাগিয়ে দিলেন, কি যেন নবী ফিসফিস করে বললেন নবী। হযরত ফাতেমার চোখের পানি শুকিয়ে গেল, একটু মিষ্টি হেসে দিলেন ফাতেমা তাজ-জাহরা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সন্দেহ লেগে গেল, সারা জীবন খিদমত করলাম আমি স্ত্রী হিসাবে, কি যে তোহফা নবী দিয়ে গেল ফাতেমা আমাকে দিল না। তারপরে জিজ্ঞাসা করেছিলাম, তখন ফাতেমা তাজ-জাহরা বলছিলেন, না না আমার আব্বা তেমন আমাকে কোনো কিছু দেয় নাই। প্রথম আমার আব্বা আমার কানে কানে বলছিলেন, বেটি রে আমাকে তুই দেখে নি রে, আমি বুঝতে পারতেছি এখন আমার শেষ সময় চলে আসছে, সামান্য সময়ের ভিতরে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে চলছি। ফাতেমা যখন দেখলেন বাবা চলে যায়, তখন তার ধাক্কা কুলাইতে না পেরে আরো কান্নাটা বেড়ে গেল। তখন দ্বিতীয়বার বললেন, বেটি রে তুই কান্দিস না, তোর কানটা আমার মুখের ভিতরে দিয়ে দে। যখন মুখের দ্বিতীয়বার বললেন, বেটি তোর কান্নার কোনো দরকার নাই, তোকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই, আমার পরিবারের ভিতরে, আমার বংশের ভিতরে, আমার পরিবারের ভিতরে খুবই তাড়াতাড়ি সর্বপ্রথম তুই আমার কাছে চলে আসতেছিস। ফাতেমা তাজ-জাহরা বুঝতে পারলেন তাহলে দুসারের ভিতরে আল্লাহ আমাকেও নিয়ে যাবেন, কারণ আমার আব্বা বলে দিয়েছেন আমি যদি পৃথিবীর থেকে বাবার কাছে চলে যাই আমার ফেতনা দূর হয়ে গেল। তাই যখন নবী এই খবর দিলেন ফাতেমার কান্না চুপ হয়ে গেল, তখন ফাতেমা মিসকি মিসকি হেসে দিয়ে দিয়েছে। বুখারী শরীফ খুলুন, মাত্র 6 মাস বেঁচে ছিলেন ফাতেমা তাজ-জাহরা, 6 মাসের ভিতরে তিনি ইন্তেকাল করেছেন। যাক সেটা ইতিহাস আলাদা। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আয়েশার রুমের ভিতরে বসে আছেন, নবীর জান কান্দানি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইশারাতে বলে দিচ্ছেন বারবার করে, এরকম করে হাত দিয়ে নবী ইশারা করছেন, ইশারা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা বুঝলেন আল্লাহর নবী মেসওয়াক করতে চাইছে, বুঝতে পারলেন। হযরত আয়েশা বলেন, হুজুর আপনি মেসওয়াক করতে চান? নবী ইশারায় স্বীকার করলেন, মেসওয়াক করতে চাই। দেখেন জান বেরিয়ে যাবে, নবী মেসওয়াক করতে চাইছেন, হাদিস বুখারীতে একদম সুন্দর করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আসওয়াকু মারদিয়াতুর রাব, পৃথিবীতে যে যত মেসওয়াক করবে আল্লাহ তার প্রতি তত রাজি হবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা জমিনের ভিতরে মুসলমান, আমরা বিড়ি খেয়ে খনি খেয়ে মুখটা দুর্গন্ধময় জমিনের ভিতরে করে নিয়েছি।
আমরা মুসলমান, আমাদের কি হুঁশ নাই জমিনের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান আকালা সাওমান আও বাসালান ফালা ইয়াকরাবান্না মসজিদানা। আল্লাহর নবী স্পষ্টকরণ করেছেন, হাদিস বুখারী শরীফের দলিল। নবী আলাইহিস সালাম বলে দিলেন, মান আকালা সাওমান আও বাসালান, পৃথিবীর জমিনে কেউ যদি কাঁচা রসুন খাও, কেউ যদি কাঁচা পেঁয়াজ খাও, সে তো আমার মসজিদে জামাত তো দূরের কথা, সে তো মসজিদে নামাজ তো দূরের কথা, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, ওই লোকটা জামাত তো দূরের কথা, ওই লোকটা যেন আমার মসজিদের নিকটবর্তী যেন হয় না। কারণ তুমি কাঁচা রসুন খেয়েছো, তোমার কাঁচা পেঁয়াজ খেয়েছো, যতক্ষণ পর্যন্ত মুখের তোমার দুর্গন্ধ দূর হয়নি, অতক্ষণ পর্যন্ত তুমি মসজিদের নিকটেও তুমি আসো না। কারণ তোমার মুখটা দুর্গন্ধ, তোমার নামাজ তো হবে না, আরো 50 জনের তুমি নষ্ট করবে। এবার আমার ভাইরা আপনাদেরকে তালিল করে বলছি, এবার আমরা জমিনের ভিতরে যারা বিড়ির উপর যারা বিড়ি খাই, খনির উপর যারা খনি খাই, সিগারেটের উপর যারা সিগারেট খাই, মুখটা কত দুর্গন্ধ করে জমিনের ভিতরে। আপনি কোন সময় মুখটা সাফ না করে মসজিদে যাবেন? পেঁয়াজ খেলে যদি মসজিদ নবী কঠিন ভাবে বলে দিলেন, আমরা কেমন করে বিড়ির উপর বিড়ি গন্ধায় 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 গন্ধে খাওয়ার পরে আজকের আহলে হাদিস আমরা মসজিদে যাই, এটা কেমন মুসলমান? আমার ভাইরা, যাক, আমি লম্বা করতে চাইছি না, আমি শুধু বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মেসাক করতে চাইলেন। হযরত আয়েশা তার ভাই আব্দুর রহমানকে বলে দিলেন, আব্দুর রহমান যাও তাড়াতাড়ি একটা মেসাক নিয়ে আয়। আব্দুর রহমান একটা মেসাক নিয়ে চলে আসলো, আয়েশার হাতে দিলেন, নবীর কাছে মেসাক দিলেন। নবী মুখে নিছেন, কিন্তু নবীর তো গন্ধানের সময়, নবী যে মেসাকটা চাবিয়ে মেসাক করবে, নবীর কাছে শক্তি নাই। মেসাক হাতে নিয়ে নবী ধরে আছেন, কিন্তু মেসাক করতে পারছেন না। বা হযরত আয়েশা বললেন, হুজুর আমি কি মেসাকটা চিবিয়ে দেব? নবী স্বীকারোক্তি দিলেন। হযরত আয়েশা বলেন, আমি তখন মেসাকটা নিজে চিবিয়ে নরম করে দিলাম। ওই নরম মেসাক দিয়ে আল্লাহর নবীজি মেসাক করলেন। আমার একটাই সব থেকে পৃথিবীর জমিনের ভিতরে ভালো, আমার দরদরে নবী যখন ইন্তেকাল করে দেন, আমার মুখের লব নবীর লবের সঙ্গে মিলে গিয়েছে, কারণ আমি মেসাকটা চিবিয়ে দিয়েছি। দুয়ে দিতে নবীজি বলেন নাই, ওই মেসাক দিয়ে আল্লাহর নবীজি মেসাক করছে। আল্লাহর নবী বারবার করে মেসওয়াক করছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু পরে পরে বলছেন, আসসালাহ আসসালাহ আমা মালাকাত আইমানুকুম, আমার নামাজ আমার নামাজ, আমার চোখের শান্তির নামাজ, আমার নামাজ আমার নামাজ। নবী নামাজ নামাজ বলছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকাল আলা। আল্লাহ গো, আমার মরণের সময় চলে এসেছে, আল্লাহুম্মা গফিরলি, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, ওয়ারহামনি, আমার প্রতি তুমি রহমত নাজিল করো গো আল্লাহ, আমার প্রতি তুমি দয়া করো, রহম করো, ওয়ালহিকনি বির রাফিকাল আলা, আল্লাহ উত্তম দোস্তদের সঙ্গে তুমি আমাকে শামিল করে নাও। এই দোয়াটা বারবার বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। আয়েশার রুমে আল্লাহ নবী ইন্তেকাল করলেন। আয়েশার রুমে যদি নবী ইন্তেকাল করেছেন, তো ওই যে নবীদের কানুন, যেখানে নবী ইন্তেকাল করেন সেখানে দাফন করতে হবে। আয়েশার রুমের ভিতরে কবর খোঁড়া হলো, সে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তাই দাফন করে দেওয়া হলো। জায়গার লম্বা ইতিহাস রয়ে গেছে। আল্লাহর নবীকে সে জায়গায় দাফন করে দিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রূপে দাফন করা হলো। নবীর জানাজা 10-12 জন করে রুমের ভিতরে যে লোকগুলো নাটছে, ওই 10-12 জন করে লোক মিলে 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 নবীর জানাজা চলছে চলছে, সারাদিন জানাজা চলছে, পরের দিনও জানাজা চলছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে দাফন করা হয়েছে। সেটা আমার বড় কথা বলছি না, আল্লাহ রাব্বুল আলামিনকে দাফন করে দেওয়া হলো। তবে ওই ছোট্ট রুমের ভিতরে মাত্র 3টা কবর দেওয়া যাবে, এতটুকু ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার রুম। আল্লাহর নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন, তখন সিদ্ধান্ত করা হলো এই জায়গাটা মাত্র 3টা কবর হবে, একটা বিশ্বর নবীর, আর একটা নবীর সাহাবী হযরত আবু বকরের। কারণ রুমটা হলো হযরত আয়েশার, ওজন আবু বকরকে দাফন করা হবে। 3 নাম্বার জায়গাটা হযরতে আয়েশার জন্য হবে। একটু গুরুত্ব দিয়ে ঘটনাটা শুনে নেন।
3 নম্বর জায়গাটা হযরত আয়েশার জন্য সংরক্ষিত। আর সবার দাফন বিভিন্ন জায়গায় হবে। আমার মা বোন কথাটা একটু ভালো করে শুনে নেন। সবার দাফন, সবার কবর অন্যান্য জান্নাতুল বাকিতে হবে, অন্যান্য জায়গায় হবে। 3টা কবর এই সংলগ্ন হবে, কারণ মসজিদে নববীর এক কাছাকাছিতে এত কবর দেওয়া যাবে না। আবার নামাজের ব্যাপার আছে, লোকের ব্যাপার আছে, বাস সিদ্ধান্ত পাস। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ইন্তেকালের পরে সারা বিশ্বের মুসলমান জাহানের খলিফা তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাত্র 2 বছর বেঁচে ছিলেন পৃথিবীর জমিনে। তার বেঁচে থাকা কালীন আয়েশাকে ডেকে 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 ওসিয়ত করেছিলেন, আয়েশা, আমি যদি মারা যাই তোমার স্বামীর নিকটে আমাকে তোমরা দাফন করে দিও। সাহাবা কেরামকে বলে গিয়েছিলেন, সাহাবীরা, আমি আবু বকর যদি মারা যাই আমার বেটি আয়েশার রুমে আমাকে তোমরা দাফন করে দিও। 2 বছর পরে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সিনা বরাবর হযরত আবু বকরের মাথা দিয়ে পিছনে করে দিয়ে আল্লাহ নবীর সিনা বরাবর আবু বকরের মাথা দিয়ে পাটা পিছনের দিকে করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু বকরকে দাফন করে দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন থেকে যখন ইন্তেকাল করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা লম্বা ইতিহাস রয়েছে। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, 1 বছর নয়, 2 বছর নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। 10 বছর খলিফার দায়িত্ব পালন করেছিলেন হযরত ওমর। কিন্তু বিশ্বের অন্যান্য সাহাবীদের যেমন স্বাভাবিক ইন্তেকাল হয়, হযরত ওমরের স্বাভাবিক ইন্তেকাল হয় নাই। বলবেন তিনি কেমন করে ইন্তেকাল হয়েছেন? হযরত ওমর মসজিদে নববীতে ফজর নামাজ পড়তেছে, আর একজন অগ্নি পূজক তার নাম আবু লুলু ড্যাগার দিয়ে টুকরো করে দিয়ে হযরত ওমরকে পৃথিবীর জমিনের ভিতরে শহীদ করে দিয়েছে। ইতিহাস আপনারা শুনেছেন, জেনেছেন। আমি লম্বা করতে চাই না, আমি শুধু বলতেছিলাম হযরত ওমর ফারুক যখন খলিফা, একদিন ভিক্ষার ঝুলনির মতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশার কাছে যা বলতেছেন, আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আমি আপনাকে সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে দিছে। ভিতর থেকে আয়েশা বলছেন, কে? আমি খলিফাতুল মুসলিমিন, আমি খাদিম হযরত ওমর। হযরত ওমরের কথা শুনে হযরত আয়েশা সাবধান হয়ে গেছেন। বলছেন, খলিফাতুল মুসলিমিন খুব ইজ্জত দিতেন হযরত ওমরকে, আপনি এই মুহূর্তে কেন এসেছেন? আমরা পৃথিবীর জমিনে আমরা ভিক্ষা চাই, টাকা পয়সা, আমরা ভিক্ষা চাই বিভিন্ন ধন সম্পদ। হযরত ওমর বলতেছেন, উম্মাতুল মুমিনিন, ওরে আবু বকরের কন্যা, তোমার কাছে আমি হযরত ওমর একটা ভিক্ষার ঝুলনি নিয়েছি রে আয়েশা, তুমি কি আমাকে দিবে? আমার ভিক্ষাকে তুমি আমাকে দেবে? হযরত আয়েশা বলছেন, এটা কেমন কথা বলছেন আপনি? কিসের ভিক্ষা চাইছেন? হযরত ওমর বলে, আয়েশা, এটা সবাই জানে 3টা কবর হবে মসজিদে নববী সংলগ্ন, 2টো হয়ে গেছে, 3 নম্বর যেটা জায়গা, ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করা আছে, আর সবারই জায়গা বিভিন্ন জায়গাতে করা আছে। আয়েশা গো, তুমি তো জানো পৃথিবীর জমিনের ভিতরে আমি তোমার আব্বার সঙ্গে কত ভালো করে থাকতাম। আমি যখনই থাকতাম তোমার আব্বার সঙ্গে থাকতাম, আমি তোমার স্বামীর সঙ্গে থাকতাম। তোমার স্বামী বিশ্বের নবী একা একা কেউ যদি নিয়ে যেতেন, নবী যে আবু বকরকে নিত, আর 2 জন যদি নিতেন নবী, একদিকে থাকতো আবু বকর, একদিকে থাকতাম আমি। সব সময় আমি ওমর তোমার আব্বার সঙ্গে থাকতাম, নবীর সঙ্গে থাকতাম। আমার দিলে দিলে যাই, আমি যদি তোমার আগে যদি মারা যাই, আমি যদি মরে যাই, আমার কবরটা যেন তোমার জায়গা, তোমার জন্য যেন বরাদ্দ দাও,
তুমি কি জায়গাটা ভিক্ষা দেবে? আমার কবরটা তোমার বাবা এবং তোমার স্বামীর সঙ্গের কাছে আমি শুয়ে থাকতে চাই। হযরত আয়েশা মনে মনে ধারণা করেছেন, আমার বাবার পাশে আমার স্বামীর পাশে আমি থাকবো, আমি কেন জায়গাটা দেব? উনি কিছুই বলেননি। হযরত ওমর ঘুরে চলে এসেছেন, কিন্তু ভাই গো বাবু, এই হযরত ওমর 10 বছর খলিফাতুল মুসলিমিন করার পরে তিনি যেদিন লাস্ট যেদিন ইন্তেকাল করবেন তার 3 দিন আগে মসজিদ নববীতে ভালো মানুষ, সুস্থ মানুষ, ভালো মানুষ, সুন্দর মানুষ, সুস্থ মানুষ মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন। তিনি দ্বিতীয় রাকাত শুরু করেছেন ফজরের নামাজ। ফজর নামাজ লম্বা কেরাত পড়তে হয়। আর ওমরের সঙ্গে একজন দ্বিধাকারী ছিল, আবু লুলুব, নিপুজক হিংসা ছিল, অন্য একটা কারণ ছিল, লম্বা ইতিহাস বলতে যাব না আমি। তার হিংসা ছিল, এমন একটা তরবারি বানিয়েছিল, তরবারির মধ্যে ধরার মতো ব্যবস্থা ছিল, দুই দিকে একদম ধারালো ছিল, বিরাট বড় ধার করেছিল। ধার করার পরে 1 মাস বিষাক্ত বিষের ভিতরে ভিজিয়ে রেখেছিল। 1 মাস ওই বিষাক্ত বিষের ভিতরে ডুবিয়ে রাখার পরে ওই দিন আবার তরবারিটা বের করে বিষাক্ত তরবারি নিয়ে ওই রাত্রিতে মসজিদে নববীতে আবু লুলুব ঢুকে গেছে। মেম্বারের আড়ালে তিনি লুকিয়ে আছে। হযরত ওমর জানেন না, নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। ইন্দামিন সময় দ্বিতীয় রাকাতে যখন কেরাত করছে, এত জোরে যে বাপ্পার তরবারিটা মেরে দিয়েছে, ছুরিটা মেরে দিয়েছে। সর্বপ্রথম বুকের ভিতরে মেরে দিয়েছিল ছুরিটা। বুকের ভিতরে মারার পরে গজ গজ করে উঠছে, যেমন ফোড়া হয়ে গেছে, হাড্ডি গুলি ফোড়া হয়ে গেছে, টান্ডা বের করে দিয়ে দ্বিতীয়বার মেরেছে হযরত ওমরের নাভির নিচে, গুপ্তাঙ্গের উপরে, তল পেটে এত জোরে মেরে দিয়েছিল। মেরে একটা চারা মেরে দিয়েছে। এরকম করে যখন চারাটা মেরে দেয়, একদম নারী পুরি গুলি যেমন কেটে বেরিয়ে গেছিল, ওই যে চোরা দিয়ে বেরিয়ে যায়। আরো 2-4টা কোপ বেড়ে দিয়ে তখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। একজন নয়, 2 জন। হাদিস করে দেখুন, ওই দিন সবাই তাকে ধরার জন্য চেষ্টা করলেও 13 জন মানুষ জখম হয়েছে। তার ভিতরে 13 জনের ভিতরে হযরত ওমর সহ 8 জন শহীদ হয়েছে। আবু লুলুর তরবারির আঘাতে 13 জন ওকে ধরতে যায় কি হয়েছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। সঙ্গে সঙ্গে 7 জন শহীদ হয়েছিল। আর হযরত ওমর 3 দিন বেঁচে ছিলেন। টোটাল 8 জন শহীদ হয়ে গেল। আড্ডি কম বেশি পরে বেঁচে গেছিল 13 জনের ভিতরে। আমার ভাইরা, 5 জন বেঁচে গেছিল আর 7-8 জন হিসেবে পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যায়। 8 জন শহীদ হওয়ার পরে ওই ওরকম করার পরে নামাজ তো ছেড়ে দিয়েছিল সবাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু লুলুকে ধরার জন্য তখন এগিয়ে গেল। যখন এগিয়ে গেছে, এই আব্দুর রহমান বিন আউফ, আয় আমার কাছে, এই যে তোর তোকে মেরে দেবো। আব্দুর রহমান একটু পিছিয়ে গেলেন, আমাকে যদি মেরে দেয়। আব্দুর রহমান বিন আউফের গায়ের ভিতরে একটা চাদর ছিল, বড় চাদর। বিসমিল্লাহ বলে চাদরটা খুলে তখন ওই যে আবু লুলুর দিকে এমন করে ছুঁড়ে মেরে দিল। আল্লাহর ইশারা গো, ওই চাদরটা যাইয়া ছুরি সহ ওর হাত সহ, তোর শরীর সহ, মুখ সহ একবার চাদর এমন করে বেরিয়ে ধরেছে, আর দেখতে পারে না সম্মুখে কে আছে। তখন ওকে যখন জড়িয়ে ধরবে, তখন দেখলাম এবার ধরা পড়ে গেলাম, আমার তো চাদর আমাকে বেঁচে গেছে, এবার তো আমার দেখার মতো বুদ্ধি নাই, এবার আমি ধরাই যদি পড়ে যাই। নিজের তরবারি নিজে হাতে নিয়ে গলার ভিতরে এত জোরে নিজে মেরে দিল, গলার ভিতরে ঢুকে রক্ত খনন হতে 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 জমিনের ভিতরে পড়ে ধাপ করে তখনই মারা যায়। আবু লুলু নিজে আত্মহত্যা করেছিল, মসজিদে নববীতে মারা গেল। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়ে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়িয়ে দিলেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ছোট্ট সূরা দিয়ে ছোট্ট সূরাতে নামাজ পড়ানো হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চলে গেলেন ওই জায়গার ভিতরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন হায় হায়, বাবার অবস্থা একবারে শোচনীয়। এবার সঙ্গে সঙ্গে বাবাকে বেটন দিয়ে বেঁধে দিলেন, ধুরিটা বেরিয়ে যাচ্ছে এরকম করে বেরিয়ে দিয়ে বেরিয়ে করে দিলেন। হযরত রহমর রক্ত খননে তিনি বেহুশ হয়ে গেছে, তার জ্ঞান নাই, টুকরা টুকরা হয়ে গেছে, তো তিনি বেহুশ হয়ে গেছেন। এখন সবাই লক্ষ্য করছেন, হযরত ওমর ফারুক তো নামাজ কমপ্লিট করতে পারলেন না, নামাজ বাকি রয়ে গেল। তার ছেলেও দেখলেন বাবার নামাজ কমপ্লিট হতে পারলো না, নামাজ বাকি রয়ে গেল। তখন হযরত ওমরের কানে এটা বুদ্ধি করলো, দেখেন বেহুশ লোকে কত চেষ্টা করলো, হুশ আসে না।
হযরত ওমরের কানে জোরে করে ডাক দিল, আসসালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ। এই কথা বলে যখন ওমরের কানের কাছে আওয়াজ করলো, হযরত ওমরের রক্ত খনন অবস্থায় তার হুঁশ চলে এসেছে। নারায়ে তাকবীর। তিনি চোখ দিয়ে চায় দেখলেন, নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি চায় দেখলেন। চায় দেখার পরে বলতেছেন, প্রথম প্রশ্ন ছিল, আমাকে তাড়াতাড়ি করে ওযু করো, আমার নামাজ কমপ্লিট হয়নি, রক্ত পড়ছে, ছেলে পানি ওযু করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে উঠাতে চাইলেন, বসে নামাজ পড়াবে, বসতে চাইলে ভুঁড়িটা বেরিয়ে যায়, আবার শুয়ে দিয়ে মাথার পাগড়ি খুলে বেটন দিয়ে শোয়ানো অবস্থায় হযরত ওমরের নামাজটা পড়ার ব্যবস্থা করে দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়া হয়ে গেল। সব সাহাবীরা ওমরের চতুর্দিকে বসে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিতে চলছে, চোখের পানি পড়ছে। হযরত ওমর সবাইকে দেখে বলতেছেন, তোমরা চুপ হয়ে যাও, এবার আমাকে একটা খবর দিয়ে দাও। দেখেন কতক্ষণ থেকে হুঁশে জাগে নামাজ আদায় করে নিলেন, তারপরে বলছেন তোমরা আমাকে খবর দাও, আমাকে কে ছুরি মেরেছে, কে মেরেছে, আমার এত বড় দুশমন কে? তখন বললেন, না, মুসলমানের ভিতরে কেউ মারে নাই, আপনাকে ছুরি মেরেছে আবু লুলু, অগ্নি পূজক আবু লুলু আপনাকে ছুরি মেরেছে। তখন হযরত ওমর বলছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর আমি শুকরিয়া করি, আমার জন্য অন্তত একটা মানুষকেও মুসলমানকে জাহান্নামে যেতে হলো না। কারণ আমি ভাবছিলাম কে বা মারলো, আমার কি বিরুদ্ধাচরণ কেউ আছে নাকি? না না, আমাদের মধ্যে আমার কেউ বিরুদ্ধাচরণ নাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। নারায়ে তাকবীর। তাড়াতাড়ি করে একজন কবিরাজ ডাকা হলো, চলে আসলেন, বললেন, দেখো তো আমার আব্বার এটা বন্ধ করা যায়? বলেন, এক পা দুধ নিয়ে এসো। এক পা দুধ খিলিয়ে দিল, কিন্তু এই ছুরিটা বেরিয়ে যায়। এখনকার মতো তো তাড়াতাড়ি শিলার ব্যবস্থা তখন ছিল না। উনি বললেন, হাকিম বললেন না, হাকিম বললেন না, আমার বুদ্ধি নাই। যাজ্ঞা। এরকম করে 3 দিন পরে হযরত ওমর ইন্তেকাল হওয়ার আগে হযরত ওমর ওই অবস্থায় থাকার পরে তার ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, বাবা রে একটু যাবি? কোথায়? হযরত আয়েশার কাছে যা। হযরত আয়েশার যে জায়গাটা যদি একটু আমাকে দিত, যা, আমার কত ভিক্ষা জায়গা, যা যা। হযরত ওমরের ছেলে চলে গেলেন উম্মাতুল মুমিনিন আয়েশার কাছে, বলেন, ওগো আল্লাহর নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন, আমার আব্বা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। কেন কেন পাঠালো? খলিফাতুল মুসলিমিন কেন পাঠাচ্ছেন? বললেন, আপনার জায়গার নামে যে বরাদ্দ রয়েছে কবর দেওয়ার জন্য, এই জায়গাটায় আমার আব্বা শুইতেছে, আপনি কি দিবেন? হযরত আয়েশা দেখলেন, আগে একবার ইসলামিক কিছু বলিনি, এখন যদি আবার এই অবস্থায় যদি বলে দিয়েছে, আমার সব কোরবান করে দিলাম, সব্বাকে সাক্ষী করে বলে দিল, এই 3 নাম্বার যেটা আমার জন্য জায়গা, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য আমি দান করিয়া দিলাম। কোরবান করে দিলেন, তিনি জায়গাটা দান করে দিলেন। খবর এসে দিলেন, হযরত ওমর খুব খুশি হয়ে গেল। তারপরও বেটা ওসিয়ত করে যাচ্ছে, ছেলে রে, আমি যখন তোর ইন্তেকাল করব, আমার লাশটা কাফন করার পরে তুমি ওই আয়েশার রুমের ভিতরে নিয়ে যাবে, সববার মোকাবেলা আয়েশাকে জিজ্ঞাসা করবে এখানে দিতে দেবে কিনা, যদি বলে দাফন করবে, আর যদি তা না হয় অন্য জায়গায় করবে। তবে উম্মাতুল মুমিনিনের বিরুদ্ধে চরণ করে মনের দুঃখ দিয়ে যেন আমাকে সেখানে দাফন করো না। হায় হায়। হযরত ওমর 3 দিন পরে লাশ নিয়ে ওমরের ছেলে জিজ্ঞেস করলেন, উম্মাতুল মুমিনিন দাফন কি এখানে কি কবর দেবো? বলে দিলেন, তোমরা দাও, আমি অনুমতি দিয়েছি। হযরত আয়েশার অনুমতি সাপেক্ষে হযরত ওমরকে দাফন করে দেওয়া হলো। হযরত আবু বকরের সিনা বরাবর, আল্লাহর নবীর কোমর বরাবর, কারণ হযরত আবু বকর নবীর সিনা বরাবর মাথা আছে। এবার হযরত ওমরকে আরো পিছিয়ে দেওয়া হলো, এবার আল্লাহর নবীর কোমর বরাবর হলো, আর আবু বকরের সিনা বরাবর হলো। এমন করে হযরত ওমরকে পিছিয়ে দিয়ে পাটা নিচের দিকে করে দিয়ে নবীর কোমর বরাবর আবু বকরের সিনা বরাবর করে দিয়ে হযরত ওমরকে দাফন করে দেওয়া হলো। তাই এখনো 3টা কবর মসজিদে নববীতে রয়েছে। প্রথম যখন কবরে যাবেন বলতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আবু বকর, আসসালাতু ওয়াসসালামু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই 3 জায়গায় 3টা তো সালাম দিয়ে দেবেন, যেটা মসজিদে নববীর ভিতরে পড়েছে। আমার ভাইরা, এই হলো হযরত
ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলাম বলে কি পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বেঁচে নাই, নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে। কেউ যদি ধারণা করে নবী আছেন না, নবী নাই, নবী তো মদিনাতুল মুনাওয়ারাতে আছেন, নবী আমাদের কাছে আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু তাই বলে দিয়েছেন, হে সাহাবা کرام শুনে রাখো, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া বা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনের ভিতরে যারা হাক্কানি আলিম, পৃথিবীর জমিনে যারা হাক্কানি উলামা, তারা হচ্ছে সমস্ত নবীদের ওয়ারিস। তারাই দিনের নসিহত করবে, আর সেই নসিহত আমরা পৃথিবীর জমিনের ভিতরে শুনব। এটাই নিয়ম। আমরা দিনের নসিহত শুনবো ওলামায়ে কেরামের কাছে, যারা দিনের নসিহত করবে পৃথিবীর জমিনে, আমরা নবীর নসিহত গুলিন, শরীয়তের হুকুম গুলিন আমরা আলেম ওলামাদের কাছে শুনবো, আমরা মানবো। আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবে। একবার আল্লাহ আমিন বলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদে, হাদিসটা শুনে যাবেন, আমি শেষ করছি, শেষ করে দেবো এখন। যদিও আমাকে 1:30টা পর্যন্ত সময় আছে, আপনারা থাকবেন না, আমি লম্বা করবো না, আর 15টা মিনিট খালি থাকুন একটু দয়া করে। আল্লাহর নবী মসজিদে নববীর কাছে আছেন, এমনি সময় একটা লোক চলেছে নবী সাল্লামের কাছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলে কি? বলতেছেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে গো। ধরে ধরে নবী আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছে, হার্ট অ্যাটাক হয়েছে। যেমন মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়, হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়, কথা বলতে পারে না, ওই কথাটা এসে বলতেছেন, হুজুর গো ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, বুখারীতে কিতাবুল জানাইজ হাদিসটা আসছে, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, কথাবার্তা কিছুই বল